নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো সবজি ডিম দিয়ে পাস্তা কিভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে পাস্তা রান্না করলে খুব টেস্টি হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি চুলোতে একটা কড়াই জল বসিয়ে দিলাম। জলটা গরম হওয়ার পর আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার জলের সাথে ভালো করে পাস্তাগুলো মিশিয়ে নেব। এবার 5 মিনিট অপেক্ষা করতে হবে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেল। এবার আমি পাস্তাগুলো নামিয়ে নেব। পাস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার ভালো করে ঠান্ডা জল দিয়ে পাস্তাগুলোকে আমি ধুয়ে নেব। পাস্তা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে একদম ঝরঝরে থাকবে, তাই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি শিম আলু নিয়েছি পাস্তা দিয়ে রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেল। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কাঁচামরিচের সাথে পেঁয়াজ কুচিটাকে ভালো করে কিছুক্ষণ আবার ভেজে নেব। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কিছুক্ষণ ভাজার পর এইখানে আমি আদা বাটা অল্প দিয়ে দিলাম। এবার আমি এই আদা বাটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে আদার একটা যে গন্ধ আছে তা চলে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাকেও আবার ভালো করে পেঁয়াজের সাথে লাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেল, আদারও গন্ধ চলে গেল। এবার আমি এখানে যে আগে থেকে কেটে রেখেছি আলু শিম তা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজের সাথে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। সবজিগুলো তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এভাবে সবজিগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো এখনও ভাজা হয়নি, তাই আরও আমি কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব। যতক্ষণ না সবজিগুলো ভাজা হচ্ছে, আলুগুলো নরম হচ্ছে। এবার আমি সবজিগুলোর মধ্যে অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার জিরার গুঁড়োর সাথে সবজিগুলো ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এখানে আমি অল্প লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিম ফেটে নেওয়া হয়ে গেল। এবার আমি সবজিগুলোকে আবার ভালো করে লাড়িয়ে দিচ্ছি, যাতে কড়াইয়ের সাথে না লেগে যেতে পারে। দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে সবজিগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেল। এর মধ্যে এবার সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে পাস্তাগুলো সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এদিকে তাওয়ার তেলটা গরম হয়ে গেল। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটার এক পাশ হয়ে গেল, উল্টিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন আমি ডিমটা কেটে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে কড়াইয়ের সাথে লেগে না যেতে পারে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেল। আমার পাস্তা রান্না প্রায় হয়ে গেল। এবার আমি এই পাস্তার মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ডিমের সাথে পাস্তা সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি, দেখুন। এবার এখানে আমি দিব কিছু ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। আবার ধনিয়া পাতা কুচির সাথে পাস্তা সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। আপনারাও এভাবে পাস্তা রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। এভাবে পাস্তা রান্না করে আপনারা বিশেষ করে বাচ্চাদের দিবেন, খুব ভালো হবে। এই রেসিপিটা ছোট বড় সবাই খেতে পারবে। বাচ্চাদের জন্য একই রকম পাস্তা না বানিয়ে মাঝে মাঝে সবজি দিয়ে বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আমার পাস্তা রান্না রেডি। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইখানে আমি হলুদ ব্যবহার করিনি, দেখুন তারপরও পাস্তা সবজির কালারটা খুব ভালো এসেছে। এভাবেও আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি পরিবেশনের জন্য এখানে আবার কিছু কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন এবার দেখতে আরও সুন্দর দেখাচ্ছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।